আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফ্রিল্যান্সার। আশা করি সকলে নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। শফি ভাইয়ের আজকে দ্বিতীয় পার্টে আপনাদেরকে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে কিভাবে শপিফাইয়ের থিম ডেভেলপ করতে হয়, প্লাস থিম কাস্টমাইজ করতে হয়। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি আমরা আগের মতো ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা নতুন একটা ট্যাব নিব। ট্যাব নেওয়ার পর এখান থেকে আমরা শপিফাইয়ের ঠিক যেভাবে গেছিলাম ঠিক ওইভাবে চলে যাব। ঠিক আছে, সো আমরা এখান থেকে শপিফাই পার্টনার লিখে সার্চ করব। ওকে, এই যে শপিফাই পার্টনার। শপিফাই পার্টনার লিখে সার্চ করার পর যেহেতু আমাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, সো আমরা জাস্ট এখান থেকে কি করব, লগ ইন করে নিয়ে নিবো। হ্যাঁ, লগ ইন করে নিয়ে নেওয়ার পর এখান থেকে আমাদেরকে এটা হিউম্যানিটিস ভেরিফাই করতে বলতেছে, সো আমরা ভেরিফাইটা করেই ফেলি। জাস্ট এ ফিউ সেকেন্ড। ওকে, এটা আমাদের ভেরিফাই হয়ে গেছে অটোমেটিক্যালি। সো এখান থেকে আমরা যদি নতুন অ্যাকাউন্ট কোনো ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আর যদি না চাই তাহলে আমরা কি এখান থেকে একটা যে আমাদের যে আগের অ্যাকাউন্ট আছে সেখান থেকে লগ ইন করে নিয়ে নিব। ওকে, এখান থেকে অ্যাড পাস কি আমরা দিব না, দরকার নাই, যেহেতু এটা আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট। হ্যাঁ, ওকে, এখান থেকে কি বলতেছে যে ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক নয়ন চন্দ্র। সো আমরা এটাতেই কাজ করি। এটা দিয়েই আমরা নতুন একটা স্টোর ডিজাইন করব এবং ওই স্টোরটাতে আমরা নতুন একটা কি করব, এই যে থিম ডেভেলপমেন্ট করব। হ্যাঁ, সো এখান থেকে আমরা স্টোরে চলে যাব। ওকে, স্টোরে আসার পর কি কি বলতেছে এখান থেকে যে আমাদের কিন্তু অলরেডি এখান থেকে একটা স্টোর আছে। ঠিক আছে, সো আমরা আরেকটা স্টোর তৈরি করব কিভাবে, এখান থেকে দেখেন অ্যাড স্টোর নামে একটা অপশন আছে। সো আমরা অ্যাড স্টোরে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর ক্রিয়েট এ ক্লায়েন্ট ট্রান্সফার স্টোর। হ্যাঁ, আরেকটা আছে কি রিকোয়েস্ট অ্যাক্সেস টু ইয়োর কোলাবরেটর স্টোর। এখান থেকে আমরা যখন ক্লায়েন্টের কাছ থেকে একটা স্টোর রিকোয়েস্টের অ্যাক্সেস নিব তখন এটা আমরা ক্লিক করব, তার আগে না। যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা কি ক্রিয়েট এ ক্লায়েন্ট ট্রান্সফার স্টোর এটাতে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখান থেকে আমাদের কি 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 দিতে বলতেছে যে স্টোর নাম, আপনার স্টোরটা আপনি কোন নাম দিতে চাচ্ছেন। হ্যাঁ, সো আমরা একটা স্টোর নাম দেই, সেটা কি দিতে পারি, সেই আমরা স্টোরটা দিতে পারি যে নর্থ নর্থ বেঙ্গল ফুড দেই। নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল ফুডস। ওকে, সো নর্থ বেঙ্গল ফুডস দিয়ে দিলাম। এখান থেকে আমরা যেহেতু ক্লায়েন্টের জন্য আপাতত করতেছি না সেক্ষেত্রে আমরা এটা টিক মার্কটা দিব না। হ্যাঁ, চাইলে আপনি দিতে পারেন, নো প্রবলেম। এখন এখান থেকে যে বিষয়টা যে হোয়ার ইজ দিস বিজনেস লোকেটেড, আপনার এই ব্যবসাটা বা আপনার এই ওয়েবসাইটটা কোথায় থাকবে, লোকেশনটা কোথায়। যদি এটা কি আমার ক্লায়েন্টের জন্য হয় সেক্ষেত্রে ওই ক্লায়েন্ট যেই দেশে সেই দেশের নামটা দিব, বা আমার যেই দেশ সেই দেশের নামটা দিব। যেহেতু বাংলাদেশ সিলেক্টেড করাই আছে সেক্ষেত্রে আমি কি নতুন করে সিলেক্টেড করলাম না। দেন এখান থেকে আমরা ক্রিয়েট ক্লায়েন্ট ট্রান্সফার স্টোরি ক্লিক করব। এই স্টোরটা একটু ক্রিয়েট হতে সময় লাগে। হ্যাঁ, সো আমরা একটু সময়টা নিব। ওকে, আমাদের স্টোর ক্রিয়েট ডান। এখন এখান থেকে কি কি বলতেছে যে আমরা কোন জিমেইল থেকে বা কোন অ্যাকাউন্ট থেকে এটা ক্রিয়েট করতেছি। হ্যাঁ, আমাদেরকে আবারও জিমেলটা সিলেক্টেড করতে বলতেছে। ওকে, আমরা জিমেলটা সিলেক্টেড করে দিয়ে দিলাম। দেন এখান থেকে অ্যাড পাসকে দিতে বলতেছে, so আমরা দিব না। আপনার একবারে হয়ে যেতে পারে, আবার ডাবল করেও কি আপনার জিমেলটা সিলেক্টেড করতে হতে পারে। সো যখন যেটা চাইবে তখন সেটা দিয়ে দিবেন, বাস ক্লিয়ার। ওকে, এখান থেকে আমাদের কি কি বলতেছে যে অ্যাড প্রোডাক্ট, আমাদেরকে এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে বলতেছে আমাদের কোথায়, আমাদের স্টোরটাতে। কিন্তু আমরা আগে স্টোরটা অ্যাড প্রোডাক্ট অ্যাড করব না, আমরা কি করব, আমরা আগে আমাদের থিমটাকে কাস্টমাইজ করব যে আমরা কোন থিমটা নিলে আমাদের এই যে কি স্টোরটা সুন্দর বা ভালো দেখা যাবে। ওকে, সো আমরা কাস্টমাইজ থিমে ক্লিক করলাম। ওকে, রিলোড দিস পেজ, ওয়াই। ওকে, আমাদের এখানে থিম চলে আসছে। দেখেন এখান থেকে আমাদের হরিজন
হরিজন যেটা, যেহেতু আমাদের এটা হরিজনটা আছেই, সেক্ষেত্রে আমরা কি এখান থেকে কি করব, জাস্ট ফর এখান থেকে আমরা এডিট থিমে ক্লিক করব। কোথায়? এখান থেকে এডিট থিম, হ্যাঁ। কারণ আমরা এখন কি এজ এ দোকানটা অ্যাকচুয়ালি সাজাচ্ছি, যে আমরা কিভাবে কিভাবে দোকানটা সাজাবো। ওকে। তো এখান থেকে আমাদের যেহেতু দোকানটা আমাদের সাজাইতে হবে, সেজন্য আমাদেরকে যে কাজটা করা লাগবে সেটা কি, সেটা হচ্ছে কি আমরা এখান থেকে আমাদের এটা চেঞ্জ করব। সেটা কি দিব, যে নর্থ বেঙ্গল ফুড। দেখেন এখান থেকে আমরা চাইলে কি এটা চেঞ্জ করতে পারবো যে কোনো সময়। সেখান থেকে দিলাম নর্থ এন ও, সরি আমরা এগুলো বড় হাতের দিই, NORTH, নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল ফুড, WDS। ওকে, ফুডস দিয়ে দিলাম। এখান থেকে স্বপ্ন যে লেখাটা আছে সেটা থাকবেই, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন এখান থেকে কিছু ফ্রুটসের এজ এ পিকচার নিয়ে নিই, হ্যাঁ। সো ফ্রুটস বেঙ্গলি, বেঙ্গলি, BANG, বেঙ্গলি ফ্রুটস, FWDS ফ্রুটস। ওকে। তো আমরা এখান থেকে কিছু পিকচার নিয়ে নিই, লোভনীয় পিকচার। ওকে। তো হ্যাঁ, এই যে দেখেন এটা কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? তো আমরা চাইলে এই পিকচারটা নিতে পারি, নো প্রবলেম। সেভ এন্ড কন্টিনিউ। আমরা এটা সেভ করে রাখি দিই, সেভ। দেন এখান থেকে আর কোনটা নেওয়া যায়, আহ আমরা অনেকগুলো ফ্রুট নিতে পারি, নো প্রবলেম। সো এখান থেকে এই যেটা ভালো লাগে এটাও নিই। ওকে। তারপর এখান থেকে কি কি নেওয়া যায় একটু দেখি। আচ্ছা, আমরা আগে এই দুইটাই অ্যাড করি, হ্যাঁ। সো এখান থেকে আমরা যেহেতু দিয়ে দিলাম নর্থ বেঙ্গল ফ্রুটস, এখন এখান থেকে আমাদের এই পিছনে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, ফাঁকা অপশনটা, এটা আপনারা কিভাবে আপনাদের যে ইমেজগুলো আছে সেগুলো কিভাবে নিয়ে আসবেন, এখান থেকে দেখেন সিলেক্টেড ইমেজ, আপনি চাইলে এখান থেকে ভিডিও নিয়ে আসতে পারবেন, নো প্রবলেম। সো আমরা ইমেজ নিয়ে আসবো, হ্যাঁ। সো প্রথম ইমেজটা আমরা এখান থেকে সিলেক্টেড করি, সিলেক্টেড করার পর এখান থেকে আপলোড ইমেজ। ওকে। সো এখান থেকে আমরা প্রথম ইমেজটা এটা দিই। ওকে, আমাদের প্রথম ইমেজটা কি নিয়ে নিয়েছে, হ্যাঁ। সো এখান থেকে আমরা ডান দিয়ে দিব। দেন এখান থেকে আমরা দ্বিতীয় ইমেজটা সিলেক্টেড করে নিয়ে নিব। ওকে, এখান থেকে দ্বিতীয় ইমেজ এটা, অ্যাড ফাইল, এখান থেকে আমরা দ্বিতীয় ইমেজটা দিয়ে দিই। ওকে, দেখেন আমাদের এটা দুইটাই কিন্তু নিয়ে নিছে, হ্যাঁ। সো আমরা এখান থেকে ডানে ক্লিক করলাম। ওকে, দেখেন এখান থেকে আমাদের এখন কয়টা ইমেজ দেখা যাচ্ছে, দুইটা ইমেজ দেখা যাচ্ছে, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে কিন্তু ঠিক এমনই থাকবে, হ্যাঁ। সো এখান থেকে আমরা চাইলে কি আবার এখান থেকে কি আমরা আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো, হ্যাঁ। সো আমরা এখান থেকে প্রোডাক্টগুলো অ্যাড করেই ফেলি, দুই একটা প্রোডাক্ট। ওকে। আচ্ছা, আমরা এই প্রোডাক্টগুলো এখন অ্যাড করব না, আমরা ডিরেক্টলি স্টোর থেকে অ্যাড করব। তো এটা যেহেতু থিম আমরা কাস্টমাইজ করতেছি, সো থিমটা আমাদের কাস্টমাইজেশনটা থাক, হ্যাঁ। জয়েন আওয়ার ইমেল লিস্ট, আচ্ছা আমরা এখান থেকে জয়েন আওয়ার ইমেল লিস্ট দিব না, যে প্লিজ কন্টাক্ট আওয়ার, প্লিজ কন্টাক্ট আস দিয়ে আমরা এখান থেকে কি দিব, প্লিজ, সরি, প্লিজ কন্টাক্ট আস, কন্টাক্ট আস। ওকে, আমরা এখান থেকে আমাদের কি দিলাম, প্লিজ কন্টাক্ট আস দিয়ে দিলাম, হ্যাঁ। যাতে করে উনি ওনার ইমেলটা এখানে দিয়ে দিতে পারে, তার পরবর্তীতে আমরা ওনার সাথে কি কন্টাক্ট করে নিয়ে নিব। ওকে। সো এখান থেকে আমাদের প্রোডাক্ট থাকবে, এখান থেকে আমাদের এটা কি হোম পেজ, এখান থেকে আমাদের প্রোডাক্ট, এখান থেকে আমাদের কি যে ওনারা কন্ট্যাক্ট করতে হবে আমাদের সাথে। দেন আমরা চাইলে ওনার সাথে আমাদের যে সোশ্যাল লিঙ্ক গুলো আছে সেটাও কিন্তু আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। কিভাবে? এই যে দেখেন ফেসবুক, এই যে ফেসবুক, আমাদের যে ফেসবুক পেজের লিঙ্কটা আছে, জাস্ট আমরা ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিব, হ্যাঁ। সো এখান থেকে আমরা ধরেন যে কোনটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া যায় আমাদের, আচ্ছা আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিই আমরা, বা আমার যে ফেসবুক পেজের লিঙ্কটা আছে সেটা আমরা এখান থেকে চাইলে কি ইজিলি দিয়ে দিতে পারি, হ্যাঁ। সো আমরা যাই, আচ্ছা আমরা এখান থেকে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা নিয়ে নিই।
আচ্ছা, আমরা এই যে লিঙ্কটা পেয়ে গেছি, সো লিঙ্কটা কপি করে এই যে আমরা বসাই দেবো কোথায়, এই যে এই জায়গায়। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক বসানো শেষ। আমাদের যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে ইনস্টাগ্রামের লিঙ্কটা বসাই দিব, আমাদের যদি ইউটিউব থাকে তাহলে ইউটিউবের লিঙ্কটা বসাই দিব, আমাদের যদি টিকটক থাকে তাহলে টিকটকের লিঙ্কটা বসাই দিব। দেন যদি টুইটার থাকে তাহলে কি টুইটারের লিঙ্কটা বসাই দিব। আর আমাদের ওয়েবসাইট তো এটাই বোঝা গেছে। এখন আমরা কি করবো, জাস্ট পর এখান থেকে আমরা ওয়েবসাইটটা সুন্দর করে সেভ করে দিয়ে দেবো, এই যে দেখুন উপরে সেভ। ওকে, আমাদের এটা সেভ কি চেঞ্জেড। ওকে, এখন আমরা যে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে এখন ব্যাক দিব, এখানে আমাদের কোনো কাজ নাই আর। এখন আমরা চলে যাব কোথায়, এই যে দেখেন আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। সো আমরা এখন চলে যাব হোমে। ওকে, আমরা হোমে চলে আসলাম। এই যে দেখেন আমাদের এটা, আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের যে থিমটা আছে সেটা কিন্তু আমরা কি অলরেডি নিতে পারছি। এখন আমরা কি করতে পারি, এই যে প্রোডাক্টে ক্লিক করব আমরা। আচ্ছা, আমাদের স্টোরটা কেমন লাগে একটু দেখি আমরা এখন, হ্যাঁ। রিভিউ, এই যে এটা হচ্ছে আমাদের স্টোর। ওকে, আচ্ছা আমাদের এখানে পাসকিটা সি করতে বলছে, আমরা পাসকিটা একটু সি করে নিই। আচ্ছা, আমরা পাসওয়ার্ড এটা দিব না। ওকে, আচ্ছা এটাই থাক আপাতত, নো প্রবলেম। ওকে, এখন আমরা চলে যাব হোম পেজে। হোম পেজে যাওয়ার পর এখান থেকে আমাদের প্রোডাক্ট অ্যাড করতে বলতেছে, সো আমরা এখান থেকে প্রোডাক্ট অ্যাড করব এখন। এই যে নর্থ বেঙ্গল ফুডস, এখান থেকে আমরা কি করব, এই যে প্রোডাক্ট অ্যাড করব, হ্যাঁ। এখান থেকে আমরা কি কি প্রোডাক্ট নিতে পারি, এখান থেকে আমরা নিতে পারি যে কি, এই যে ধরেন যে কি, এই যে পান্তা ভাত বা পান্তা ভাত ইলিশ। সো আমরা ইলিশ দিতে পারি, কি দিতে পারি, ইলিশ। সরি, ইলিশ ফিশ চলে আসছে, এই যে ইলিশ ফিশ। ওকে, এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না। সরি, এটা হচ্ছে আপনার আহ আমরা ফ্রাই গুলো নেব। ফ্রাই গুলো দেখতে অনেক সুন্দর লাগে। সো এখান থেকে কোনটা নেওয়া যায়, এই যে এটা নেওয়া যায়, এটা মোটামুটি ভালো আছে। সো আমরা একটা নিলাম। আরো কি কি নিতে পারি, আচ্ছা যেহেতু একবারে ঘরোয়া যেগুলো রান্না, ঠিক আছে, সো আমরা এখান থেকে শীতল শুটকি। ওকে, দেখেন অনেক সুন্দর লাগে, তাই না। এই যে উত্তরবঙ্গের কিন্তু সেরা একটা খাদ্য, সেটা কি উত্তরবঙ্গের শীতল শুটকি, অনেক সুন্দর লাগে, তাই না। সো এটা আমাদের বেস্ট একটা খাবারের সময় কি একটা বেস্ট লোভনীয় খাদ্য। হুম, তারপর আবার কি দেওয়া যায় এখান থেকে, তারপর আবার এখান থেকে দেওয়া যায় পান্তা ভাত। পান্তা ভাত যেহেতু আমরা এটা অনেক দিন ধরেই খেতে পারি, সেক্ষেত্রে এটা ডেলিভারি দেওয়া কোনো ব্যাপার না। সো এখান থেকে পান্তা ভাতের মধ্যে কি কি থাকতে পারে একটু দেখে নিই। এই যে যেমন না এটা, হ্যাঁ এটাই দিই, এটা মজা লাগবে। সরি, এটা হবে না। আচ্ছা, এটাই দিই। বাবা, সেভ। ওকে, আমরা তিনটা প্রোডাক্ট এখন অ্যাড করবো, হ্যাঁ। কি কি প্রোডাক্ট, তিনটা প্রোডাক্ট আমরা এখন অ্যাড করবো কিভাবে। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা কি দিব, ইলিশ, যে বেস্ট, বেস্ট ইলিশ, ইলিশ ফর এভার। ওকে, এখান থেকে আমরা ডিসক্রিপশন, আচ্ছা এখান থেকে আমরা ইলিশের একটা ডিসক্রিপশন নিয়ে নিই, হ্যাঁ। ISS, ইলিশ। ওকে, আমরা ইলিশের একটা ডিসক্রিপশন নিয়ে নিই ছোট্ট করে, হ্যাঁ। সো এখান থেকে কোনটা নেওয়া যায়, সো আমরা এখান থেকে চলে যাই ইমেজ, হ্যাঁ ইমেজেই আসি। ওকে,
ধরেন এটা। ওকে, সো আমরা এখান থেকে একটা ইলিশের ডিসক্রিপশন নিব। কেমন ডিসক্রিপশন নিব? ধরেন যে আমরা এখান থেকে কোনটা নেওয়া যায়, আচ্ছা এই যে ডিসক্রিপশনটা আছে এই ডিসক্রিপশনটা আমরা নিয়ে নিই, হ্যাঁ। সো এখান থেকে এই যে ডিসক্রিপশনটা এখান থেকে কপি করলাম, কপি করার পর এই ডিসক্রিপশনটা আমরা কোথায় দিব? এই জায়গায় দিয়ে দিব। ওকে, ওকে দিয়ে দিলাম। এখন এখান থেকে কি কি বলতেছে যে আমরা মিডিয়া অ্যাড করতে বলতেছে, তাই না? মিডিয়া অ্যাড করতে বলছে। ওকে, আমরা এখন আপলোড নিউয়ে ক্লিক করব। তো আমরা কোনটা ইলিশ নিয়েছিলাম এখান থেকে দেখেন তো, এই যে এই ইলিশটা নিয়েছিলাম। ওকে, তো আমরা এই ইলিশটা এখান থেকে আপলোড করব। ওকে, দেখেন আমাদের এখান থেকে কিন্তু একটা প্রোডাক্ট অ্যাড করা ডান। আমরা চাইলে আবারও ইলিশ অ্যাড করতে পারবো। এখান থেকে অ্যাড ইমেজে যাবেন বা প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পর এখান থেকে আপনাকে আবার অ্যাড মিডিয়াতে গিয়ে কি আপনি চাইলে আবারও কি অন্যান্য প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন, হ্যাঁ। সো এখান থেকে আমাদের ক্যাটাগরি দিতে বলছে, দেখেন অলরেডি ফুড রিলেটেড ক্যাটাগরি কিন্তু নিয়েই নিছে। ওকে, এখন আমাদের এখান থেকে কি কি দিতে বলছে, প্রাইজিংটা দিতে বলছে যে আমাদের ফ্রাই যে লিস্ট আছে সেটার প্রাইস কত। সো আমরা এখান থেকে এটা দিলাম 1500 টাকা। আপনি আপনার মতো করে দিয়ে দিবেন, নো প্রবলেম। এখন এখান থেকে কি কি দিতে বলতেছে যে প্যাকেজিং এর জন্য এখানে আপনার কত কেজি হতে পারে, এখান থেকে আমরা দিতে পারবো 1 কেজি। ওকে, 1 কেজি আমরা কেজি হিসাবটা নিলাম, হ্যাঁ। বা গ্রামটা চাইলে আমরা দিতে পারি, সমস্যা নেই। So আমরা গ্রামটা দিব না, এই যেখানে গ্রাম আছে। আচ্ছা, এখান থেকে আমরা গ্রামটাই দিই, গ্রামটা দিলে বেটার হবে, 800 গ্রাম। ওকে, 800 গ্রাম দিয়ে দিলাম। এখান থেকে আমাদের আহ কোয়ান্টিটি কতগুলো আছে এখান থেকে দেখতে হবে, হ্যাঁ। আমাদের কোয়ান্টিটি আছে অ্যাভেলেবল, ধরেন যে কি 50 পিস। আমাদের মাছ কত পিস আছে? ইন টোটাল 50 পিস আছে। ওকে, সো এখান থেকে আমাদের এখন কি দেওয়ার লাগবে, আমাদের ট্যাগ দেওয়ার লাগবে। ট্যাগ কি কি দিব আমরা এখান থেকে, ফুড প্রোডাক্ট ফ্রম, এখান থেকে এটাও দিতে পারি, সমস্যা নেই। তারপর এখান থেকে দিতে পারি ফুড প্রোডাক্ট ফ্রম, সেটা হচ্ছে কি যে অ্যাড প্রোডাক্ট ফ্রম। আচ্ছা, হ্যাঁ এখান থেকে আমরা দিতে পারি যে কি বেঙ্গল, বেঙ্গল ফুডস, ফ্রুটস। বা আপনার যদি কোনো, এই যে ফিশ একটা আসছে, আচ্ছা এখান থেকে আমরা এটা দিব না, ফিশ দিই। দেখি আমাদের মাছের জন্য কি কি প্রোডাক্টটা অ্যাড হয়, হ্যাঁ। ওকে, একটা দিলাম। আর কি কি দেওয়া যায়, যে ফ্রাই, দেখি ফ্রাইটা আসে কিনা। না, ফ্রাইটা নাই, আচ্ছা থাক, আপাতত একটাই থাক। এগুলো আপনার একটু রিসার্চ করে বসাই দিবেন। ওকে, ওকে, আমাদের সবকিছু ক্লিয়ার। এখন আমরা এখান থেকে আসি যে অ্যাকচুয়ালি আমাদের এই যে প্রোডাক্টটা আছে, ঠিক আছে, এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আমাদের কি অ্যাক্টিভ থাকে নাকি ইনঅ্যাক্টিভ থাকবে, এবং কি কোথায় অ্যাক্টিভ থাকবে। এই প্রোডাক্টটা আমাদের অ্যাক্টিভ থাকবে আমাদের অনলাইন স্টোরে। ওকে, সো এখান থেকে আমরা অনলাইন স্টোরটা দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে প্রোডাক্ট অর্গানাইজেশন, সো আমরা চাইলে এটা দিতেও পারি আবার না দিতেও পারি, কিন্তু দিলে এটা বেটার হয়। ওকে, দেন এখান থেকে আমরা কালেকশন দিব, আবার কালেকশন দেওয়া লাগবে। এখান থেকে নিউ কালেকশনও দিতে পারি, বা এখান থেকে হোম পেজটাও সিলেক্টেড করতে পারি, সমস্যা নেই। ওকে, এখান থেকে আমরা এখন ডিরেক্টলি কি দিব, ট্যাগ দিব। যে ট্যাগগুলো কি কি থাকবে, অ্যাকচুয়ালি মানুষ ইলিশ মাছ নিয়ে গুগলে বা আপনার ওয়েবসাইট রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলোতে অ্যাকচুয়ালি কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। ওকে, এখন এখান থেকে আমি দিতে পারি যে কি ফিশ। ফিশ দেখি, এই যে দেখেন ফিশ চলে আসছে একটা। ওকে, আমরা একটা ট্যাগ দিয়ে দিলাম এখান থেকে। তারপর এখান থেকে কি দিতে পারি, ইলিশ, LISH, ইলিশ ফিশ, ইলিশ ফিশ দিয়ে দিলাম। ওকে, সো এখান থেকে আমরা আবার এন্টারে ক্লিক করলাম। তারপর আপনি এখান থেকে আলাদা যে ফিশগুলো আছে সেগুলো দিতে পারবেন। ফিশ বিডি, ফিশ বিডি। সার্চেবল যেগুলো কিওয়ার্ড বা ট্যাগ থাকবে সেগুলো আপনাকে এখান থেকে দিতে হবে। ওকে, আদারওয়াইজ কোনো কিছু করার কোনো দরকার নাই, হ্যাঁ। দেন এখান থেকে আমরা কি করব, এটা আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা কি করব, জাস্ট পর এখান থেকে সেভে ক্লিক করব।
ওকে, আমরা এখান থেকে সেভে ক্লিক করি। কি হলো? ও সরি, এটা দেওয়া হয়নি। আচ্ছা, বেস্ট ILIS ইলিশ ফিশ ফর ইন নর্থ বেঙ্গল, নর্থ নর্থ বেঙ্গল। ওকে, বেস্ট ইলিশ ফিশ ইন নর্থ বেঙ্গল দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা এখন সেভে ক্লিক করে দেখি। ওকে, আমরা এখান থেকে সেভে ক্লিক করলাম, দেখেন আমাদের প্রোডাক্টটা ক্রিয়েটেড হয়ে গেল বা ক্রিয়েটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো একটা মিনিট সময় দিবেন জাস্ট। এই যে আমাদের এখান থেকে এটা ক্রিয়েটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর আমরা প্রিভিউ দেখবো, অনলাইন স্টোরটাকে প্রিভিউ করে দেখবো। জাস্ট এ মিনিট। ওকে, এটা আমাদের কি অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা কি করবো, জাস্ট ফর আমরা অনলাইন স্টোরটাকে একটু প্রিভিউ করে দেখি যে আমাদের এই প্রোডাক্টটা অ্যাড হইলো কিনা। হ্যাঁ, ওকে, সো এই যে দেখেন আমাদের এখান থেকে কিন্তু প্রোডাক্টটা, একটা প্রোডাক্টকে আমরা অ্যাড করে ফেলছি। ওকে, এখন আমরা যদি এটা একটু আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখাই, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। সেটা হচ্ছে কি যে আমাদের এটার নাম হচ্ছে কি যে নর্থ বেঙ্গল ফুডস। ওকে, সো এখান থেকে আমরা লিখি একটু। সবকিছু ঠিক আছে, নর্থ বেঙ্গল ফুডস। এই যে অনলাইন প্রিভিউ বা অনলাইন ভিউ দেখি। এই যে দেখেন আমাদের এখান থেকে একটা প্রোডাক্ট বা আমাদের যে মেইন থিমটা, সেটা কিন্তু আমাদের অ্যাড করা শেষ। তারপর আমাদের এখান থেকে কি একটা প্রোডাক্ট অ্যাড করাও শেষ আমাদের। দেখেন প্রোডাক্টের নাম, টাইটেল এবং কি প্রোডাক্টটা কত টাকা দাম। ঠিক আছে, সো আমরা যদি এখান থেকে ডাবল ক্লিক করি এখানে, তাহলে আমরা চাইলে কি এটা বাই নাও করতে পারি, আবার অ্যাড টু কার্ডও করতে পারি। যেহেতু আমরা এখান থেকে এখনো আমাদের পেমেন্ট সিস্টেমটা অ্যাড করি নাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে এখনই বাই নাও করতে পারবো না, কারণ দেখেন এখান থেকে আমাদের পেমেন্ট পলিসিটা ইস্যু দেখা যাচ্ছে। ওকে, এখন আমাদের এই জন্য কত টাকা খরচ করতে, আমরা চাইলে কি এটা আবারও এডিট করতে পারবো। আমরা চাইলে এটা ফ্রি ডেলিভারিও দিতে পারি, আবার ডেলিভারি চার্জটা কি আমরা 100 টাকাও রাখতে পারি, 150 টাকা রাখতে পারি, 500 টাকা রাখতে পারি। সেটা একমাত্র আমাদের উপরে নির্ভর করবে। দেখেন আপনার সাথে যে আমরা যোগাযোগ করব কিভাবে, কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া লাগবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, অ্যাকচুয়ালি আমরা কোথায় কোথায় এটা পাঠাবো, ঠিক আছে, টোটালটাই আপনাদের এখান থেকে আপনি দিতে পারবেন। ওকে, সো আশা করি আপনারা কিভাবে একটা থিম অ্যাড করতে হয় এবং কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করতে হয় সেই বিষয়টাকে আপনি ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি। হ্যাঁ, এখন আপনাদেরকে যে কাজটা করা লাগবে যে অ্যাকচুয়ালি আপনারা এখান থেকে কোন কোন ডিজাইনগুলো অ্যাড করবেন। ঠিক আছে, সো আপনারা এখান থেকে আগেই গুগলে সার্চ করবেন, যে কি সার্চ করবেন যে শপিফাই ব্যাকগ্রাউন্ড কভার সাইজ। শপিফাই ব্যাকগ্রাউন্ড কভার সাইজ লেখার পর ওই সাইজটা আপনারা কি করবেন, এই যে ক্যানভাতে দিবেন। ঠিক আছে, ক্যানভাতে দেওয়ার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে কি কি আপনারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ঠিক আছে, সেই প্রোডাক্টটা আপনারা সুন্দর করে ক্যানভাতে ডিজাইন করবেন। ডিজাইন করার পর আমি ঠিক যেভাবে এই যে আপনাদের যে ইয়েটা দেখাইলাম, কোনটা চেক আউট, না এটা না, আচ্ছা জাস্ট এ মিনিট, আমি এখান থেকে আবার একটু দেখাই আপনাদের। ওকে, এই যে দেখেন আমাদের যে হোম পেজটা আছে, ঠিক আছে, এই যে হোম পেজটা, এই হোম পেজটাতে আপনারা কিভাবে অ্যাড করবেন প্রোডাক্টটা সেটা কিন্তু আমি দেখাই দিলাম। ঠিক আছে, এখন জাস্ট ফর আপনারা যে ডিজাইনটা করবেন, ঠিক আছে, সেই ডিজাইনটা আপনারা জাস্ট ফর এখান থেকে বসায় দিয়ে দিবেন, দ্যাটস ইট। তাহলে কিন্তু আপনাদের ওয়েবসাইটটা আরো সুন্দর লাগবে। যেমন আমি যদি আমাদের আগের একটা যে ইয়া আছে আপনাদের নর্থ বেঙ্গল, এই যে নর্থ বেঙ্গল ক্লথ একটা আছে, ঠিক আছে, তো আমরা এটা যদি একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন।
সেটা কি? দেখেন এটা আমাদের কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওকে, যেমন এখানে একটা, এখানে একটা, এখানে একটা প্রোডাক্ট, এখানে একটা প্রোডাক্ট, এখানে একটা প্রোডাক্ট। ঠিক আছে, আশা করি কি এই বিষয়টা আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য ওপেন করা আছে, সেখানে আপনাদের অভিযোগ বা আপনাদের যে প্রশ্নপত্র সেটা আপনারা কি এখান থেকে অ্যাড করতে পারেন। সো আশা করি বিষয়টা ক্লিয়ার ভাবে বোঝা গেছে। যদি তাও না বুঝতে পারেন অবশ্যই আমাকে পার্সোনালি জানানোর চেষ্টা করবেন। সো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।